পড়াশুনো নিয়ে এখন যে কাউকে জিজ্ঞেস করলে একটাই কথা বলে যে মোবাইল বা রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোই কাল হচ্ছে, এর কারণেই পড়াশুনো হচ্ছে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। রিলস দেখতে কেন এত ভালো লাগে, মোবাইল চালাতে কেন এত ভালো লাগে, পড়াশুনোতে কেন এত ভালো লাগে না, মন বসে না? কারণ পড়াশুনোতে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ আমার আজকে মনে হলো সেটা হচ্ছে পড়াশুনোতে কমিটমেন্ট আছে, এফার্ট দিতে হয়। কিন্তু রিলস দেখাতে কোনো রকম কোনো এফার্ট দিতে হয় না, আমরা প্যাসিভলি দেখতে পারি, প্যাসিভলি দেখতে থাকি। অন্যদিকে পড়াশুনোতে মনে রাখার বিষয় আছে, পরীক্ষায় প্রশ্ন আসার বিষয় আছে। যদি যেমন ধরো তোমাদের যদি বলা হয় যে কারোর সাথে প্রেম করছো, তাকেই বিয়ে করতে হবে, যার সাথে প্রেম করবে তাকেই বিয়ে করতে হবে, সেটা বেশি ভালো লাগবে না তোমাকে কোনো কমিটমেন্ট ছাড়াই বলা হলো যার সাথে খুশি ঘোরো, কোনো বিয়ে টিয়ের ব্যাপার নেই, সেটা বেশি ভালো লাগবে? তো সত্যি কথা ওটাই বেশি ভালো লাগবে যেখানে কোনো কমিটমেন্ট নেই। এখন তোমাদের যদি যেরকম রিলসে মনে রাখার কোনো ব্যাপার নেই, কোনো রিল স্কিপ হয়ে গেলে কোনো ব্যাপার না, কিন্তু পড়াশোনার কোনো চ্যাপ্টার স্কিপ হয়ে গেলে সমস্যা, সেটাকে পড়ে মনে রাখার বিষয় আছে, খাতা পেনে নোট করতে হয়, পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেগুলো দেখতে হয়। তো এইসব অনেকগুলো এফার্ট দিতে হয় অ্যাক্টিভলি। তোমাদের যদি রিলসের ক্ষেত্রেও এটা বলে দেওয়া হয় যে রিলস দেখছো সেটা মনে রাখতে হবে, খাতায় নোট করে রাখতে হবে, ওখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে, তো ওটা পড়লেই চাকরি। রিলসগুলো মনে রাখতে পারলেই তোমাদের চাকরি হয়ে যাবে, ঠিক করে যদি পরীক্ষায় লিখতে পারো, আর প্রত্যেকটা রিলস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এরকম যদি টার্গেট দিয়ে দেওয়া হয়, কমিটমেন্ট দিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে তোমাদের রিলস দেখতেও ভালো লাগবে না, রিলস দেখতেও কষ্ট মনে হবে, তখন এফার্ট দিতে হচ্ছে। তো তাহলে কি করা যায়? পড়াশুনোটাকেও এফার্টলেস করতে হবে, অর্থাৎ পড়াশুনোর পেছনে কোনো কমিটমেন্ট রাখার দরকার নেই আমার মনে হয়। বিশেষ করে যারা পড়ায় মন বসাতে পারো না, সবসময় মোবাইল নিয়ে নাড়াচাড়া করো, মোবাইলে রিলস দেখো, তাদের আস্তে আস্তে শুরু করা উচিত পড়াটা নিজের মতো করে, অর্থাৎ পড়ার জন্যই পড়া উচিত। না কি পরীক্ষায় কি প্রশ্ন আসবে, কতটা মনে রাখতে পারবো, এইসব প্রেশার মাইন্ডকে দেওয়ার দরকার নেই, কোনটা ছাড়তে হবে পড়তে হবে। জাস্ট প্রতিদিন ওঠো, জাস্ট এমনিই পড়ো, কোনো মনে রাখার প্রেশার নিও না, প্যাসিভলি পড়তে থাকো, রিডিং পড়তে থাকো। এটা যদি শুরু করো, আগামী 15 দিন করতে পারো, তাহলে 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু পড়াশুনোয় ইচ্ছে জাগ্রত হবে, পড়াশুনো করতেও আস্তে আস্তে ভালো লাগবে। নিজেকে যেই কমিট করে দেবে যে পরীক্ষার জন্যই পড়তে হবে, এই জায়গাটা মনে রাখতে হবে, এই কোশ্চেনগুলো লিখে ফেলতে হবে, তাহলেই কষ্ট। জাস্ট রিডিং পড়ো, 15 দিন এভাবেই শুরু করো। এমনি উঠলে পড়াশুনোটাকে টাইম পাস হিসেবে নাও, যে কি করব, কিছু করার নেই, সবসময় মোবাইল নিয়ে ঘাঁটছি, চোখ ব্যথা করছে, হাত ব্যথা করছে, একটু পড়েই নিই, জাস্ট এমনি রিডিং পড়ো। এভাবেই শুরু করো, দেখবে আস্তে আস্তে ভালো লাগবে পড়া